বাসায় মাছ মাংস কিছুই নেই, কিছুই রাঁধতে ইচ্ছা করছে না, কোনো চিন্তা নেই, মাত্র 5 থেকে 10 মিনিটেই এই রান্নাটা রেঁধে ফেলতে পারবেন একদম খুব সহজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা আলু, আমি 6টা আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন। এগুলো নতুন আলু কিন্তু এখন খেতে খুব মজা লাগে। তো যাই হোক, আলুগুলোকে একটু ভালো করে ছিলে নিয়েছি। ছিলে এবার পানির মধ্যে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই আলু দিয়ে কিন্তু এই রান্নাটা এত বেশি অসাধারণ আর এত বেশি মজাদার হয় যে এটা মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগে। আর রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে। আপনারা একবার রান্না করে বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এগুলোকে আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। তবে আপনারা চাইলে কিন্তু এমনিতেও রান্না করতে পারবেন, তাতে খুব বেশি একটা সময় লাগবে না। তারপর এর মধ্যে সবগুলো মশলাগুলো দিয়ে দেব টমেটো, জিরার গুঁড়ো। এই আসলে শুকনো মশলাগুলোর পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এর মধ্যে দিয়ে দিব লবণ। আসলে আমি কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না, তখনই ভাবলাম যে এটা একদম অল্প সময়েই রান্না করে ফেলা যায়। প্রেশার কুকারে মাত্র 2 থেকে 3 সিটি গেলেই কিন্তু এই রান্নাটা শেষ হয়ে যায়। আর খেতে এত বেশি সুস্বাদু যে সবাই একদম একবার খেলে বারবার খেতে চাইবে। তারপর এখানে দিয়ে দেব মরিচ, প্রয়োজন মতো একটু পেঁয়াজ, সবগুলো দিয়ে এবার পানি দিয়ে দেব। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, যেহেতু আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই পানি দিয়ে দেব অল্প 1.5 থেকে 2 কাপের মতন দিয়ে বাস প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেব। এবার 2 সিটি দেওয়ার পরেই আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ভর্তা করে নেব, ঘুটনি দিয়ে ঘুটে দেব। তারপর ভালো করে ঘুটাঘুটি শেষ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতাটা একটু বেশি করে দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও অনেকটা বেড়ে যায়। আর ধনেপাতার গ্রানটাও কিন্তু খুব ভালো লাগে, এর স্বাদটা অনেক দ্বিগুণ করে দেয়। তারপর ধনেপাতা দেওয়া হয়ে গেলে আর একটু জাল দিয়ে নেব, একটু ঘন ঘন করে নেব। আর একটু ঘন ঘন করে না, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যায়, তাই সেই অনুযায়ী ঝোল রেখে নামাতে হবে। এবার একটু ঘন ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ, একটু লাল করে তেলের মধ্যে বাগার দিয়ে দেব। আর পেঁয়াজটাকে অবশ্যই আমি সরষের তেল দিয়ে বাগার দিয়েছি। সরষের তেল দিয়ে বাগার দিলে কিন্তু খেতে খুব মজা লাগে। তারপরে এবারে দিয়ে আর একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো রেখে এবার নামিয়ে নেব। নামিয়ে এবার পরিবেশনের পালা। বাস দেখলেন তো খুব সহজে কীভাবেই রান্না করা যায়। আর এটা খেতে এতটাই দুর্দান্ত যে না খেলে বুঝতেই পারবেন না। যারা জানেন তারা তো জানেনই। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।